এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াকে মারার জন্য রয়েছে কি অ্যান্টিবায়োটিক। এখন এই অ্যান্টিবায়োটিক একটা ব্যাকটেরিয়াকে কয়েকভাবে মারতে পারে। যেমন ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর রয়েছে এই কোষ প্রাচীর তৈরি হওয়া বন্ধ করে দিতে পারে। কোষ প্রাচীর হচ্ছে ব্যাকটেরিয়ার একটা দেয়াল, এই দেয়াল ভেদ করে যাতে কোনো কিছু বাইরে ভিতরে না যেতে পারে বা এই ব্যাকটেরিয়া যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই কোষ প্রাচীর। এখন এই অ্যান্টিবায়োটিক যদি এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হতে না দেয় তখন এই ব্যাকটেরিয়াটা মারা যাবে। তো আমরা দেখি কি কি অ্যান্টিবায়োটিক রয়েছে। এক্ষেত্রে রয়েছে পেনিসিলিন টাইপের অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন টাইপের যেমন ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভিলোনিক অ্যাসিড, অ্যামফিসিলিন, পাইপারসিলিন প্লাস স্ট্যাজোব্যাক্টাম। তো এই অ্যামোক্সিসিলিন এবং অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভিলোনিক অ্যাসিড এটা আমাদের খুবই কমন একটা অ্যান্টিবায়োটিক, আমাদের সবারই পরিচিত। তো এটাকে আমরা বলতেছি ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, কারণ এই অ্যান্টিবায়োটিকটা অনেকগুলো ব্যাকটেরিয়াকে, অনেক ধরনের ব্যাকটেরিয়াকে মারতে পারে। এখন আসি আমরা পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা পেনিসিলিনেজ বা বিটা ল্যাকটামেজ নামক এনজাইম তৈরি করে। এই এনজাইমগুলো কি করে, অ্যান্টিবায়োটিকের যে বিটা ল্যাকটাম রিং রয়েছে এটা ভেঙে দেয়, ফলে অ্যান্টিবায়োটিকটা আর কাজ করতে পারে না। এজন্য বিটা ল্যাকটামেজ বা পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন তৈরি করা হয়েছে, অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকগুলোকে এই এনজাইম ভাঙতে পারবে না। যেমন ক্লোক্সাসিলিন, ডাইক্লোক্সাসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন কিন্তু অনেক ব্যবহার করা হয়। এরপর আমরা দেখি যে লং অ্যাক্টিং পেনিসিলিন, এগুলো অনেক সময় ধরে আমাদের বডিতে কাজ করে। যেমন ফেনোক্সিমিথাইল পেনিসিলিন, বেনজাইল পেনিসিলিন যেটা ইনজেকশন আকারে পাওয়া যায় বা ইনজেকশন ছাড়াও পাওয়া যায়, বেনজাথিন পেনিসিলিন। এখন কথা হচ্ছে এগুলো আমরা মনে কিভাবে রাখবো। তো মনে রাখার প্রধান উপায়টা হচ্ছে ক্লাস মনে রাখা, যে কোন অ্যান্টিবায়োটিক কোন ক্লাস।